ইন্দোনেশিয়ার এমন এক গ্রাম, চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা। সেখানে খুবই কম মানুষ বসবাস করে। সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হয় না, কারণ সেখানে এক বদজিন ঘুরে বেড়ায় পিশাচের রূপে। সন্ধ্যার আকাশে এক কালো ছায়া গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলছে। মানুষ তার নিজের ঘরে কোরআন পাঠ করছে। মসজিদে কোনো মুসল্লি নেই, একদম পরিত্যক্ত। গ্রামে একের পর এক মানুষ ডোটি ম্যাজিকের শিকার হচ্ছে। কারো শরীর জীবিত থাকতেই পচে প্রচণ্ড যন্ত্রণায় ধুকে ধুকে মরছে, আর কেউ নিজের হাতে জীবন কুরবানি করে দিচ্ছে। পুরো এলাকায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ বুঝতে পারছে না এই ডোটি ম্যাজিক কে করছে। একের পর এক গ্রামে আতঙ্ক বেড়েই চলেছে। শেষমেশ যখন জানা যায় এমন এক ব্যক্তি এই ডোটি ম্যাজিক করছে, তখন গ্রামবাসী আর কিছুতেই বিশ্বাস করতে চায় না। অতঃপর ওই ব্যক্তির এমন জঘন্য কাজের পর তার কি পরিণতি হয়েছিল, আজকের এই সত্য ইন্দোনেশিয়ান ঘটনায় সেটাই জানাবো। আমি জেইন, আর আপনারা দেখছেন জেইনস থিয়েটার ভূত। আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনার শুরুতেই ইন্দোনেশিয়ার একটা প্রত্যন্ত গ্রাম, যার নাম জুনজু। সেখানে গ্রামবাসীরা মশাল চালিয়ে অপেক্ষা করছে, আর ভেতরে সেই বাসিন্দারই একজন রেওয়া, তার স্ত্রী প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। মনে হচ্ছে তার শরীরের ভেতরে আগুন দাউ দাউ করে চলছে, কিন্তু বাহির থেকে কেউ কিছুই বুঝতে পারছে না। সেখানে উপস্থিত ছিল একজন শামান। রেওয়া সেই শামানকে অনুরোধ করে তার স্ত্রীকে সুস্থ করে দিতে। তখন ওই শামানটি রেওয়ার স্ত্রীর শরীরের উপরে একটা পারফরমেন্স করে। তারপর রেওয়াকে বলে তাকে ডোটি ম্যাজিক করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে রেওয়ার স্ত্রী রক্তবমি করে, আর তার সাথে অনেক কীড়া বেরিয়ে আসছিল। আর সাথে সাথে রেওয়ার স্ত্রী সেখানেই মারা যায়। সেখানে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি গ্রামবাসীদেরকে জানায় একজন ডোটি শামান তার ব্ল্যাক ম্যাজিকের কারণে রেওয়ার স্ত্রীকে হত্যা করেছে। আমাদের যে করেই হোক ওই ডোটি শামানকে শাস্তি দিতেই হবে, তা না হলে এক এক করে আমাদের সবাইকে ওই শামানের ডোটি ম্যাজিকে মৃত্যুবরণ করতে হবে। এটা শুনে গ্রামের সবাই উত্তেজিত হয়ে ওঠে। তাদের ভেতরে একজন বলে এই কাজটি রাতি নামের এক ব্যক্তিই করেছে, যিনি ছিলেন এই গ্রামের একজন ইমাম। তখন গ্রামের সবাই প্রচণ্ড উত্তেজিত হয়ে মশাল নিয়ে রাতির বাসার দিকে রওনা হয়। তখন রাতি ইবাদতে মশগুল ছিল। গ্রামবাসীদের চেঁচামেচি শুনে সে বাসা থেকে বের হয়ে আসে। তখন গ্রামবাসীরা বলে তোমার কারণেই এক এক করে এই গ্রামের সবাই ডোটি ম্যাজিকের শিকার হচ্ছে। আজকে রেওয়ার স্ত্রী মারা গিয়েছে। রাতি বলে আমি কোনোভাবেই এই কাজের সাথে জড়িত নই। আমি একজন মসজিদের ইমাম। আমি এই গ্রামে ইসলামের প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আমি কখনোই এই কাজ করতে পারি না। কিন্তু উত্তেজিত জনগণ কিছুতেই বিশ্বাস করতে পারে না। তাকে সেখান থেকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং গ্রামের শেষ প্রান্তে একটি বৃহৎ গাছের সাথে বেঁধে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারে। আর এই ঘটনার পর রাতের স্ত্রী ও সন্তান ইকসান একেবারে এই গ্রাম ছেড়ে চলে যায়। এই ঘটনার 15 বছর পর রাতের একমাত্র সন্তান ইকসান অনেক বড় হয়ে গেছে। ইকসানের বাবার মৃত্যুর পর তার মা তার শোক মেনে নিতে পারেনি, যার কারণে সে এখন প্যারালাইজড। ইকসান তার মায়ের কাছে অনুমতি চায় সে তার বাবার কবরে ভিজিট করে আসতে। তার মনে হচ্ছে তার পিতা তাকে বলছে তার কবর জিয়ারত করার জন্য, তাই সে তার মায়ের কাছে অনুমতি চাচ্ছে। কিন্তু রাতের মা তাকে কোনোভাবেই অনুমতি দিতে চায় না, কারণ সে তার ছেলেকে হারাতে চায় না। সে বিশ্বাস করে গ্রামের লোকজন তাকে চিনতে পারলেই যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। ইকসান তার মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বাবার কবর জিয়ারতের জন্য জঞ্জু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে দীর্ঘ জার্নি করে জঞ্জু গ্রামের মোড়ে চলে আসে। তখন তার সাথে
এক বৃদ্ধ লোকের দেখা হয়। তার চেহারাটা ছিল একদম নুরানির মতো। লোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় বা যাচ্ছ? ইকসান বলে সে জঞ্জু গ্রামের দিকে যাচ্ছে। ইকসান লোকটির কাছে জানতে চায় জঞ্জু গ্রামটা কোন দিকে। লোকটি তাকে নদীর স্রোত অনুসরণ করে হাঁটতে বলে। ইকসান লোকটির কথা মতো হাঁটতে হাঁটতে জঞ্জু গ্রামের রাস্তা খুঁজে পায়। তারপর সে তার বাবার কবরে গিয়ে জিয়ারত করতে থাকে। তখন গ্রামবাসীরা দাফন করার জন্য কবরস্থানের দিকে যাচ্ছিল। তখন দুজন ব্যক্তি দেখতে পায় রাতের কবরের সামনে কেউ বসে আছে। তারা সন্দেহ করে রাতের কবরে তার সন্তান ছাড়া আর কেউ হতে পারে না। এদিকে রেওয়া তার স্ত্রীর মৃত্যুর পর থেকে এখন একটি সামানে পরিণত হয়েছে। সে ওই গ্রামেরই রিনা নামের এক মেয়ের ট্রিটমেন্ট করছে। সে একটি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। তার শরীরের ভেতর থেকে কীড়া বেরিয়ে আসছে। মনে হচ্ছে জীবন্ত অবস্থায় তার শরীর পচতে শুরু করেছে। সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। রেওয়া তার পিতাকে জানায় সে ডোটি ম্যাজিকের শিকার হয়েছে। এই কথা শুনে রিনার মা প্রচণ্ড কাঁদতে শুরু করে, কারণ এই ঘটনাটি দীর্ঘ 15 বছর পর আবার শুরু হয়েছে। রিনার বাবা বলে এই ঘটনাটি শেষ হয়ে গিয়েছিল, তাহলে কে এমন প্রবেশ করলো যে ঘটনাটি আবার পুনরাবৃত্তি হতে শুরু করলো? তখন ওই দুই ব্যক্তি সেখানেই বসেছিল এবং রিনার বাবার সব কথা শুনতে পায়। এদিকে ইকসান তার বাবার এক সময়ের বন্ধু তিরোর বাসায় আসে দেখা করতে। তারপর সে পরিচয় দেয় সে রাতের সন্তান। তখন তিরো তাকে চিনতে পারে। তারপর তাকে ভেতরে নিয়ে গিয়ে আপ্যায়ন করে। তখন তিরোর একমাত্র মেয়ে সারি ইকসানের জন্য নাস্তা নিয়ে আসে। তিরো তার মেয়েকে পরিচয় করিয়ে দিতে চাইলে ইকসান বলে সে তাকে আগে থেকেই চেনে, কারণ ছোটবেলা থেকেই সে, সারি এবং টিয়ারা তিনজন ভালো বন্ধু ছিল। ইকসান সারির কাছে জানতে চায় টিয়ারা এখন কেমন আছে, তার অবস্থা কি। সারি বলে টিয়ারা শহরে থেকে পড়াশোনা করছে, সে হলিডেতে এখন এখানেই রয়েছে। ইকসান বলে তাহলে আমরা এক সময় মিট আপ করবো তিনজন। তিরো বলে এই গ্রাম তোমার জন্য নিরাপদ নয়। এই গ্রামবাসীরা যদি জানতে পারে তুমি রাতের সন্তান, তাহলে বড় রকমের সমস্যায় পড়তে হবে। এর থেকে ভালো তুমি তোমার যেই কাজের জন্য এসেছো সেটা কমপ্লিট করার পর আবার শহরে ফিরে যাবে। ইকসান টিরোর কথা মেনে নেয়। অপরদিকে ওই দুই ব্যক্তি রেওয়ার কাছে গিয়ে বলে তারা একজন ব্যক্তিকে দেখেছে রাতের কবর জিয়ারত করতে। আমাদের মনে হয় ওইটি রাতেরই সন্তান। রেওয়া বলে যদি তাই হয় তাহলে তোমাদের দুজনের কাজ হবে রাতের সন্তানের উপর ভালোভাবে নজর রাখা। এই কথা শোনার পর ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যায়। এদিকে ইকসান সারির মাকে দেখে দরজার সামনে বসে ধূপ জ্বালাচ্ছে। সে এর কারণ জানতে চাইলে সারির মা বলে এটা এই গ্রামের নিয়ম। তখন সারির বাবা তিরো এসে বলে এটা এই গ্রামের একটি ট্র্যাডিশন, প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের আগে এই ধূপ জ্বালাতে হয়। ইকসান বলে এই রাতে কোরআন তেলাওয়াত করা সব থেকে ভালো, আমি আজকে সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করব। এরপর সে তিরোর কাছে জিজ্ঞেস করে অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে, তাহলে মসজিদ থেকে কোনো আজানের শব্দ আসছে না কেন? তখন তিরো বলে ভয়ে এই গ্রামের কেউই মসজিদে যায় না, যার কারণে মসজিদে এখন আর কোনো নামাজ হয় না, সেটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে। ইকসান জানতে চায় কেন? তিরো বলে সেটা সে আগামীকাল বলবে। ওইদিকে রিনার ঘরে দেখা যায় একটা অজগর সাপ তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তার শরীরের উপর দিয়ে তার মুখের ভেতরে প্রবেশ করে। আর রিনা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন রিনার মা তার চেঁচামেচি শুনে সেখানে এসে দেখে রিনাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, সে চিৎকার করে যাচ্ছে। রিনার মা রিনার বাবাকে দ্রুত সামান রেওয়ার কাছে যেতে বলে। রিনার বাবা এক মুহূর্ত দেরি না করে রেওয়ার বাসার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে কিছু যুবক ছেলেরা সব কিছু উপেক্ষা করে একটা জায়গায় আড্ডা দিচ্ছে। তখন তাদেরই একজন এসে বলে রিনার অবস্থা খুবই খারাপ, সে ডোটি ম্যাজিকের শিকার হয়েছে, তার অবস্থা যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে, তাই আমাদের উচিত এখানে না থাকা, আমাদের উপরও বিপদ আসতে পারে। এই কথা শোনার পর অনেকেই ভয় পেয়ে যায়। তার কিছুক্ষণ পর
তাদের মাথার উপর দিয়ে একটি ধোঁয়া চলে যেতে দেখা যায়। আর সাথে সাথে সেখানে প্রচণ্ড গরম লাগতে শুরু করে সবার। কেউ বুঝতে পারছে না এই গরম লাগার কারণটা কি। এদিকে ইকসান কোরআন তেলাওয়াত করছে উচ্চস্বরে। ঠিক তখনই তার পাশ থেকে কাপড় পড়ে যায় এবং একটি দমকা হাওয়া তার গায়ে লেগে জানালার দিকে থেমে যায়। ইকসান আজকের মতো কোরআন শরীফ এখানেই শেষ করে দেয়। ঠিক তখনই সে জানালার বাইরে করুণ সুরে কাউকে কাঁদতে শুনে ইকসান ধীরে ধীরে জানালার কাছে যায়। তারপর পর্দা সরানো মাত্রই দেখতে পায় রিনা তার দিকে তাকিয়ে আছে এবং করুণ সুরে কাঁদছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে ইকসান জানালার পর্দা নামিয়ে দেয়। তারপর আবার পর্দা সরিয়ে দেখে রিনা সেখানে নেই। ঠিক সেই মুহূর্তে দেখা যায় রিনা তার বিছানায় ছটফট করছে আর তার মা কাঁদতে কাঁদতে একের পর এক দোয়া পাঠ করছে। এক পর্যায়ে রিনা সেই দোয়া সহ্য করতে পারে না। সে তার মাকে থামতে বলে, কিন্তু তার মা কিছুতেই থামছিল না। তখন রিনা ভয়ানকভাবে একটি হাসি দিয়ে বলে, তুই এখনই মরবি। এই কথা শুনে রিনার মা প্রচণ্ড ভয় পেয়ে ঘরের দরজা খুলতে যায়, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। তখন রিনা ভয়ানকভাবে তাকে একের পর এক ছুঁড়ে মারতে থাকে। এরপর রিনার বাবা রেওয়াকে যখন তার বাড়ির কাছাকাছি নিয়ে আসে, তখন বাড়ির ভেতর থেকে ভয়ানক অট্টহাসি শোনা যায়। তারা দ্রুত করে বাসার ভেতরে প্রবেশ করে এবং রিনার মাকে সেভ করে। তখন রেওয়া বলে এই শরীর ছেড়ে দিতে, কিন্তু রিনার ভেতরে থাকা শয়তান বলে সে কিছুতেই এই শরীর ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তাকে কোনো বলি দেওয়া হচ্ছে। রিনা তাদের উপর হামলা করতে গেলে রেওয়া তার জাদুতন্ত্রের মাধ্যমে তাকে থামিয়ে দেয় এবং তার শরীর থেকে ওই শয়তানি আত্মাকে বের করে ফেলে। এদিকে তিরো ইকসানের কাছে বলে সেদিন সে তার বাবাকে কোনোভাবেই বাঁচাতে পারেনি। মানুষ অনেক বেশি রেগেছিল। সে এই কথাগুলো বলার সময় অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল। ইকসান তিরোকে সান্ত্বনা দিয়ে বলে সে এবং তার পরিবার এখন এই বিষয়টা মেনে নিয়েছে। তারপর সে বলে এই গ্রামে যেই ভয়াবহ ঘটনাগুলো ঘটছে এটার মেইন কারণ হচ্ছে মসজিদে কেউ নামাজ পড়ছে না, যার কারণে শয়তান আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাই আমাদের উচিত ওই মসজিদে নতুন করে নামাজ পড়া। সে তিরোকে বুঝিয়ে সুঝিয়ে জোহর নামাজ ওই পরিত্যক্ত মসজিদে আদায় করে। তখন কিছু গ্রামবাসী ওই দিক দিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে নামাজ আদায় করতে দেখে তাদেরকে বলে এই মসজিদে নামাজ আদায় করা সম্পূর্ণ নিষেধ। এর কারণ তোমরা কি জানো না? তখন ইকসান তাদেরকে বলে বাসায় নামাজ আদায় করার চেয়ে মসজিদে নামাজ আদায় করা অনেক বেশি উত্তম। সে তাদেরকে নামাজের জন্য আহ্বান করে, কিন্তু গ্রামবাসীরা সেখানে না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তখন ওই দুই ব্যক্তি, যাদের একজনের নাম ছিল জারে আর একজনের নাম ছিল লুকমান, তারা বিষয়টা দেখতে পেয়ে রেওয়ার কাছে চলে যায় খবর জানানোর জন্য। অপরদিকে সেরিল নামের এক গ্রামবাসী রেওয়ার বাসায় আসে তাকে খোঁজ করার জন্য। তখন দরজা খোলে রেওয়ার মেয়ে টিয়ারা। সে টিয়ারাকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। তখনই রেওয়ার নিচে নেমে আসে এবং জানতে চায় কি হয়েছে। সেরিল জানায় তার স্ত্রীর স্মৃতি কোনোভাবে বদজিনের দ্বারা পজেস হয়েছে। রেওয়া জলদি তার সাথে চলে যায়। তখন স্মৃতিকে দেখা যায় সে অনেক বেশি ছটফট করছে। সে একটা ছুরি নিয়ে সবাইকে বলে তার কাছে আসলে সে তাদের উপর ছুরি চালিয়ে দেবে। তার ভয়ে কেউ আসছিল না। সে ওই ছুরি নিয়ে নিচে নেমে যায়। তাকে থামাতে গেলে একজন ব্যক্তি আহত হয়। তারপর সে সোজা চলে যায় গ্রামের এক নদীতে। সেখানে তার পিছু পিছু একজন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু স্মৃতি তার কোনো কথাই যেন কোনোভাবেই শুনছিল না। সে ওই ছুরিটি দিয়ে লোকটির সামনেই নিজের হাতে নিজেরই গলা কেটে আত্মহত্যা করে। এদিকে ইকসান ও তিরো যখন মসজিদ পরিষ্কার করছিল নামাজ শেষে, তখন সারি সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে বলে সেরিলের স্ত্রী স্মৃতি নিজের হাতে আত্মহত্যা করেছে। গ্রামের প্রধান পাক দুকসন সবাইকে একত্রিত হতে বলেছে আজকে জানাজা অনুষ্ঠানে। এই কথা শুনে তিরো ইকসানকে বলে আসর নামাজ শেষ করে বাসায় চলে যেতে, তার সাথে মাগরিবে দেখা হবে।
তখন সারি তার বাবাকে বলে সে ইকসানের সাথে মসজিদ পরিষ্কারে সাহায্য করতে চায়। তখন তিরো বলে ঠিক আছে, তাহলে আসর নামাজের পরে তোমরা এখান থেকে বাসায় চলে যাবে। এই কথা বলে তিরো সেখান থেকে চলে যায়। ওইদিকে সেরিলের বাসায় যখন শোকের মাতোয়ারা, তখন সেখানে রেওয়া বলে তোমার স্ত্রীও ডোটি ম্যাজিকের শিকার হয়েছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে গ্রামের প্রধান এসে হাজির হয় এবং সে যখনই রেওয়ার স্ত্রীর স্মৃতির মুখ দেখতে যায় তখনই সে দেখতে পায় তার মুখটি ভয়ানকভাবে পচে গেছে এবং তার মুখ থেকে সব কীড়া বেরিয়ে আসছে। এটা দেখে সেখানে থাকা উপস্থিত লোকজন আরও বেশি ভয় পেয়ে যায়। তারপর রেওয়া গ্রামের প্রধানকে আলাদা করে নিয়ে গিয়ে বলে রিনার পর এটা দ্বিতীয় ভিকটিম। এই গ্রামে আবার কেউ ডোটি ম্যাজিকের প্র্যাকটিস করছে। গ্রামের প্রধান তাকে প্রশ্ন করে এই কাজটি কে করতে পারে। তখন রেওয়া বলে এই গ্রামে এক নতুন যুবকের আগমন হয়েছে, সে এখন তিরোর বাড়িতে অবস্থান করছে। তার আসার পর থেকেই এই গ্রামে আবার একের পর এক মানুষ ডোটি ম্যাজিকের শিকার হচ্ছে। গ্রামের প্রধান বলে যত দ্রুত সম্ভব সে তিরোর সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। রাতের বেলায় দেখা যায় কেউ ওই ডোটি ম্যাজিকের প্র্যাকটিস করছে, তবে এই ব্যক্তিটি কে সেটা আমরা একদম শেষে জানতে পারবো। রাতের বেলায় গ্রামের প্রধান সবাইকে নিয়ে একটা সমাবেশ করছে। সেখানে জারি বলে তিরোর বাড়িতে যেই যুবকটি এসেছে সে হলো এক সময়ের সামান রাতের সন্তান। সে আসার পর থেকেই একের পর এক এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। আমার মনে হয় সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো এই গ্রামে এসেছে। গ্রাম প্রধান বলে প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। তার বাবা করেছিল বলে যে সেও করবে এমন কোনো কথা নেই। ওইদিকে যেই ব্যক্তিটি কালো জাদু করছিল তার প্রভাবে রিনা ছটফট করতে থাকে। মনে হচ্ছিল তার চোখ ফেটে বের হয়ে যাবে। সে এতটাই যন্ত্রণায় চিৎকার করছে। এক পর্যায়ে রিনার গালের ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে যায় আর সে সেখানে মৃত্যুবরণ করে। তখন একজন ব্যক্তি ওই সমাবেশে এসে সবাইকে জানায় রিনা মৃত্যুবরণ করেছে। পরের দিন সকালে টিরো ইকসান ও তার মেয়েকে জানায় রিনা গতকাল রাতে মৃত্যুবরণ করেছে। এই কথা শুনে সারি অনেক ব্যথিত হয়। সে ইকসানকে বলে রিনা তাদেরও বন্ধু ছিল। ইকসান সেখানে যেতে চাইলে টিরো বলে তোমার ভালোর জন্যই বলছি, সেখানে না যাওয়াই উত্তম। এরপর সারি তার বাবার সাথে রিনার দাফনে অ্যাটেন্ড করে। সেখানে সারির সাথে টিয়ারার দেখা হয়। সে টিয়ারাকে বলে ইকসান এই গ্রামে ফিরে এসেছে তার বাবার কবর জিয়ারত করার জন্য। এই কথা শুনে টিয়ারা অনেক খুশি হয়। সে তার সাথে দেখা করতে চায়। এদিকে দুজন গ্রামবাসী ইকসানকে সাহায্য করে মসজিদ পরিষ্কারের কাজে। তখন সেখানে সারির সাথে টিয়ারা আসে দেখা করতে। ইকসান তাকে দেখে অনেক খুশি হয়। অপরদিকে গ্রামের প্রধান টিরোর সাথে দেখা করে এবং ইকসানের ব্যাপারে জানতে পেরে বলে সে যেই কাজটা করতে এসেছে সে যেন সেই কাজটা সম্পূর্ণ করে দ্রুত চলে যায়, কারণ গ্রামবাসীরা তার পিতার কাজের জন্য এখনও রেগে আছে। টিরো বলে সবার মতো এটারও তার নিজের জন্মভূমি। সে এখানে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে সবার ভেতরে ইসলাম প্রচার করতে চায়। এই কারণে সে মসজিদ আবার নতুন করে পরিষ্কার করে নামাজের ব্যবস্থা করেছে। গ্রাম প্রধান বলে আমি ঠিকভাবে বুঝলেও গ্রামবাসীরা সেটা বুঝবে না, তাই আমার মনে হয় ওর চলে যাওয়ায় সব থেকে ভালো হবে। এদিকে ইকসান, টিয়ারা ও সারি তাদের সেই শৈশবের জায়গায় আসে এবং স্মৃতিচারণ করতে থাকে। ইকসান বলে সে তার বাবার মতো এই গ্রামে বাচ্চাদের ভেতরে কোরআন শিক্ষা আবার পুনরায় চালু করতে চায়। এই কথা শুনে টিয়ারা বলে সে তাকে এই কাজের জন্য সাহায্য করবে। ইকসান তার কথা শুনে বেশ খুশি হয়। সারি তাদের দুজনের কথা শুনে বুঝতে পারে তারা একে অপরকে হয়তো পছন্দ করছে, কিন্তু সারি এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না, কারণ সে চাইছিল ইকসান তাকে পছন্দ করুক। পরের দিন সকালে টিয়ারা বেশ কিছু বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তখন সেখানে দাঁড়িয়েছিল সারি। সারি তাকে ভেতরে প্রবেশ করতে দেখে অনেক কষ্ট পায়, কারণ সে বুঝতে পেরেছে টিয়ারা ধীরে ধীরে ইকসানের প্রতি দুর্বল হচ্ছে। এই জন্য সে মসজিদের আড়ালে কাঁদতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর বাচ্চারা যখন কোরআন শিক্ষা নিচ্ছিল তখন আসু নামের একজন ছেলের বাবা এসে তাকে বাসায় চলে যেতে বলে। সে অনেকটা রেগে গিয়ে ইকসানকে বলে
আমি কোনো সামানের ছেলের কাছে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাই না। ইকসান তাকে প্রতিবাদ করে বলে তার বাবা কোনো সামান ছিল না, কিন্তু লোকটি কোনোভাবেই তাকে বিশ্বাস করে না। সে তার ছেলেকে সেখান থেকে জোর করে নিয়ে চলে যায়। এটা দেখে ইকসান অনেক বেশি কষ্ট পায়। তারপরও সে সব কিছু ভুলে বাচ্চাদের আবার কোরআন শিক্ষা দিতে শুরু করে। সন্ধ্যাবেলায় টিয়ারা যখন বাসায় ফেরে তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। টিয়ারা বলে সে মসজিদে কোরআন শিক্ষার জন্য ছিল, সেখানে পরিষ্কার করা হয়েছে। রেওয়া তাকে রেগে গিয়ে বলে সন্ধ্যার পর এই গ্রামে কেউ ঘর থেকে বের হয় না, কারণ সেটা সবাই জানে। তুমি যদি নেক্সট টাইমে এরকম কাজ করো তাহলে তোমাকে শহরে পাঠিয়ে দিতে বাধ্য হব। টিয়ারা তার পিতার উপর রাগ করে ঘরের ভিতরে চলে যায়। অপরদিকে রিনার মৃত্যুর পর তার মা অনেকটা মানসিকভাবে পাগল হয়ে গেছে। সে এখন কাউকে চিনতে পারে না। রিনার বাবা গ্রাম প্রধানকে বলে তার স্ত্রী এখন তাকেও চিনতে পারে না। সেই কথা বলে অনেক ভেঙে পড়ে। গ্রাম প্রধান তাকে আল্লাহর উপর ভরসা রাখতে বলে সান্ত্বনা দেয়। এদিকে গ্রামে এক নতুন সমস্যা দেখা দেয়। গ্রামের এক বৃদ্ধ দম্পতি যখন ঘুমিয়েছিল তখন তাদের ছাগলের ডাকে ঘুম ভেঙে যায়। বৃদ্ধ লোকটির স্ত্রী তাকে বলে নিচ থেকে ছাগলের ডাকাডাকি শোনা যাচ্ছে, হতে পারে কোনো চোর চুরি করতে এসেছে। তাই সে তার স্বামীকে বলে নিচে গিয়ে চেক করে আসতে। সে যখন টর্চ লাইট নিয়ে নিচে যায় তখন সে দেখতে পায় কেউ একজন তাদের ছাগলকে মেরে পেটের ভিতর থেকে কলিজা বের করে কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং তার চেহারাটা খুবই ভয়ানক দেখতে। সেটা দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে এক দৌড়ে ঘরে উঠে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তার স্ত্রী তাকে বলে কি হয়েছে। সে বলে এক ভূত তাদের ছাগলকে মেরে কলিজা টেনে কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা শুনে তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করে না। তাই সে জানালা খুলে দেখতে লাগে। তখন সে দেখতে পায় সত্যিই এক শয়তান তাদের ছাগলের কলিজা কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার চেহারাটি দেখে মহিলাটি প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আসলে এটা ছিল একটা বদ জিন, যে মানুষরূপী এক পিশাচের রূপ ধরে গ্রামের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ইকসান যখন গভীর রাতে জিকির করছিল তখন ওই সাপ তার শরীর বেয়ে উঠে তার মুখের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তখনই সে টের পেয়ে যায়, আর সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলতেই একটা কালো ধোঁয়া হয়ে সারির রুমের দিকে চলে যায়। সে পিছু পিছু সেদিকে যেতেই টিরো চলে আসে। সে বলে সে এত রাতে সারির ঘরের দিকে কেন যাচ্ছে। ইকসান বলে সে যখন জিকির করছিল তখন একটা সাপ তার গায়ের উপরে উঠে সে তাকে ছুঁড়ে ফেলতেই একটা ধোঁয়া হয়ে সারের রুমের দিকে চলে যায়। টিরো বলে যে ডোটি ম্যাজিক করছে সে হয়তো এবার তোমাকে টার্গেট করেছে, তাই খুব সাবধানে থেকো। তখনই ঘর থেকে সারি বেরিয়ে আসে। সে জানতে চায় কি হয়েছে, কিন্তু সেখানে তারা কেউ কিছুই বলে না। তখন ওই ধোঁয়াটি সারির ঘর থেকে বেরিয়ে গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ায় তার নতুন শিকারের জন্য। তখন দেখা যায় আসো নামের সেই ছেলেটি ডোটি ম্যাজিকের শিকার হয়েছে, যাকে তার বাবা মসজিদ থেকে জোর করে বের করে নিয়ে এসেছিল। তখন সেখানে রেওয়াকে নিয়ে আসা হয়। রেওয়া তাকে ট্রিটমেন্ট করে বলে সে ডোটি ম্যাজিকের শিকার হয়েছে। রেওয়া তার কাছে জানতে চায় তার এই অবস্থা কখন থেকে হয়েছে। আসুর বাবা তাকে বলে যখন থেকে তাকে মসজিদ থেকে নিয়ে আসা হয়েছে তখন থেকেই তার অবস্থা এমন। রেওয়া তার মন্ত্রের মাধ্যমে আপাতত আসুকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সে যখন বাসায় যায় তখন সে শুনতে পায় তার মেয়ে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছে। সে তার মেয়েকে বলে উচ্চ স্বরে কোরআন শরীফ পড়ার কারণে তার কানে ব্যথা করছে, সে যেন এটা না করে। টিয়ারা বলে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত এটা আল্লাহ পছন্দ করেন। এই কথা শুনে তার পিতা আরও রেগে বলে ওই সামানের ছেলে তোমাকে ধীরে ধীরে তার বশে করে নিচ্ছে। টিয়ারা তার বাবার মুখের উপর বলে তার বাবা কোনো সামান ছিল না, বরঞ্চ আমি দেখেছি তুমি ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করেছো। এই কথা শুনে তার পিতা আরও প্রচণ্ড রেগে যায়। টিয়ারা আর কথা না বাড়িয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তখন দেখা যায় রেওয়ার বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। ফজরের সময় ইকসান নিজেই আজান দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিল। তখনই সেখানে ওই বয়স্ক ব্যক্তি হাজির হয় এবং সে ইকসানকে ধন্যবাদ দেয় মসজিদ পুনরায় পরিষ্কার করে নামাজের জন্য ব্যবস্থা করার। এরপর তারা দুজন সেখানে জামাতের সাথে নামাজ আদায় করে।
তখন অন্যদিকে গ্রামবাসীর প্রধান সবাইকে নিয়ে আবার সমাবেশ করে। সেখানে লুকমান ও জারি জোর করেই বলছিল ইকসান তার প্রতিশোধ নেওয়ার জন্যই এই গ্রামে এসেছে। সে গ্রামবাসীদের সবাইকে ইকসানের বিরুদ্ধে খেপিয়ে তোলে। তারপর গ্রামের বেশিরভাগ লোক একত্রিত হয়ে গ্রাম প্রধানকে উপেক্ষা করে চলে যায় ইকসানকে ধরার জন্য। এদিকে নামাজ শেষে ওই বয়স্ক লোক ইকসানকে বলে তার বাবা যখন এই গ্রামে আসে তখন এই গ্রামের প্রত্যেকটা মানুষের ভিতরে অন্ধবিশ্বাস ছিল। বর্তমানে যেই মসজিদটি রয়েছে সেখানে একটি সমতল ভূমি ছিল। এই গ্রামের মানুষ প্রতি বছর তাদের ফসল ঘরে তোলার পর একটি পাথরকে কেন্দ্র করে এখানে পূজা করত, যেটা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে। কিন্তু তোমার বাবা রাতে এই গ্রামে আসার পর থেকে সবার ভেতরে কুসংস্কার ভেঙে ফেলে এবং এক এক করে সবার ভেতরে ইসলামিক জ্ঞান প্রতিষ্ঠা করে। কিন্তু কিছু কিছু লোক এটা সহ্য করতে পারছিল না, তাই তারা তোমার বাবার বিরোধিতা করতে শুরু করে। এরপরই গ্রামের ভেতরে একটা মহামারী রোগ দেখা দেয়, আর তাতে একের পর এক এই গ্রামের মানুষ মারা যেতে শুরু করে। এমন একটা দিনে তোমার বাবা এবং গ্রামবাসীরা দুজন ব্যক্তির জানাজা করছিল, কিন্তু হঠাৎ জানাজা শেষে তারা দেখতে পায় ওই দুজন ব্যক্তির লাশের উপরে অনেকগুলো বিচ্ছু কীরা গিজগিজ করছে। সেটা দেখে গ্রামবাসীরা আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর গ্রামের ভেতরে ছড়িয়ে পড়ে যে কেউ একজন ডোটি ম্যাজিক করছে, যার ফলে এই গ্রামের মানুষজন ভয়ানক সব রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের দেহ জীবিত থাকতেই যেন পচে যাচ্ছে। এরপর গ্রামের একটা দল তোমার বাবাকে ডোটির সামান হিসেবে অভিযুক্ত করে তাকে জীবন্ত পুড়িয়ে মারে। ইকসান এই ঘটনা শোনার পরপরই গ্রামবাসীরা সেখানে চলে আসে। এর মধ্যে জারি ও লোকমান জোর দিয়েই বলছিল ইকসান তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই ব্ল্যাক ম্যাজিক করছে। ইকসান তাদের কথা প্রত্যাখ্যান করলে লোকমান তাকে একটা জোরে করে ঘুষি দেয়। ইকসান সেখানে পড়ে যাওয়া মাত্রই গ্রামবাসীরা সবাই তাকে মারধর করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে টিয়ারা এসে তাকে বাঁচায় এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে সে এই গ্রামে আসার পরে বাচ্চারা কোরআন শিক্ষা শিখছে, এমনকি গ্রামবাসীরা আবার পুনরায় নামাজ পড়া শুরু করেছে। সে কোনো দিনই এইরকম কাজ করতে পারে না। তখন গ্রামবাসীরা সেখানে সুবিধা করতে না পেরে সবাই সেখান থেকে চলে যায়। টিয়ারা তাকে প্রশ্ন করে তুমি কি সত্যিই এই কাজ করার জন্য এসেছ? ইকসান বলে না, সে গত রাতে যখন কোরআন তেলাওয়াত করছিল তখন একটা সাপ তার গায়ের উপর উঠে সে যখন সেটা ছুঁড়ে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে সেটা ধোয়া হয়ে সারির ঘরে চলে যায়। আসলে যে এই ডোটি ম্যাজিক করছে সে আমাকেও টার্গেট করেছে। অন্যদিকে সারিকে দেখা যায় একটি ঝর্ণার সামনে এসে এক ধরনের পারফরমেন্স করে রিচুয়াল করছে এবং শয়তানকে আহ্বান জানাচ্ছে। এখন আপনারা হয়তো মনে করছেন যে এই সমস্ত কাজ সারিই করেছে। আসলে কালপিট হলো টিয়ারার বাবা রেওয়া। টিয়ারা যখন ইকসানের সাথে দেখা করতে চাচ্ছিল তখন রেওয়ার নির্দেশে জারি ও লুকমান টিয়ারাকে ধরে ফেলে। তারপর তার বাবার কথা মতো বাড়ির নিচে বন্দি করে ফেলে। রেওয়া তার মেয়েকে বলে তোমাকে আগেই বলেছিলাম ওই ডোটি সামানের ছেলের সাথে কোনো রকম মেলামেশা না করতে, তারপরও তুমি ওই ছেলের সাথে দেখা করতে গিয়েছ। ওর কারণেই একের পর এক গ্রামের ভেতরে এই অঘটনগুলো ঘটছে। তখন টিয়ারা রেগে গিয়ে বলে এই সব কিছুর জন্য দায়ী তুমি এই গ্রামের মানুষদেরকে এক এক করে শয়তানের দ্বারা পজেস করছো। তখনই রেওয়া একটা শয়তানের মতো হাসি দেয়, তারপর স্বীকার করে হ্যাঁ সে নিজেই এই কাজগুলো করছে। যেদিন ইকসানের বাবা রাতি তার মাকে ডোটি ম্যাজিক করে হত্যা করেছিল সেদিনের পর থেকেই রাতের উপর বদলা নেওয়ার জন্য গ্রামবাসীদেরকে খেপিয়ে তুলেছিল। এরপর রেওয়া জারি ও লুকমানকে বলে টিয়ারাকে নিচে শক্ত করে বেঁধে রাখতে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ইকসান মাগরিবের নামাজ শেষ করে বের হয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার সামনে ওই বয়স্ক লোকটি হাজির হয়। তারপর সে তাকে বলে এই পরিস্থিতিতে তোমাকে আরও শক্ত হতে হবে, এই গ্রামের অভিশাপ তোমাকে ভেঙে ফেলতেই হবে, আল্লাহ তোমার সাথে আছে। তারপর সে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করে। ইকসান যখন বের হয়ে বাসার দিকেই যাচ্ছিল তখন সেখানে টিরো এসে জিজ্ঞেস করে সারির মুখ থেকে জানতে পেরেছি ওই লোকগুলো নাকি তোমাকে আজ মারধর করেছে, তুমি কি ঠিক আছো? ইকসান বলে হ্যাঁ সে এখন ঠিক আছে। তারপর জিজ্ঞেস করে সারি কোথায়?
ইকসান একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, সারি তো এখানে নেই। তিরো তাকে বলে, সারি বের হওয়ার সময় বলেছিল সে মসজিদের দিকেই যাচ্ছে। এই কথা বলেই সে ঘর থেকে বেরিয়েছিল। ইকসান বলে, এই মসজিদে সে এবং ওই বয়স্ক লোক ছাড়া তো আর কেউ নেই। তিরো জিজ্ঞেস করে, ওই বয়স্ক লোক মানে? ইকসান সাথে সাথে তাকে দেখাতে গেলে দেখে মসজিদের ভেতর ওই বয়স্ক লোকটি নেই। তিরো যখন ইকসানের সামনে ওই বয়স্ক লোকটির চেহারার বর্ণনা দেয় তখন একদম মিলে যায়। তিরো তাকে বলে, ওই বয়স্ক লোকটি ছিল তোমার বাবার বন্ধু। সে আজ থেকে 10 বছর আগে মৃত্যুবরণ করেছে। তোমার বাবার মৃত্যুর পর থেকে তিনি নিজেই এই মসজিদটি দেখাশোনা করত এবং সবসময় এখানেই আল্লাহর ইবাদত করত। ওই লোকটির আত্মা তোমাকে ভালো কিছু দেখানোর জন্যই হয়তো বারবার দেখা দিচ্ছে। সে হয়তো তোমাকে গাইড করছে। তখন ইকসানের মনে পড়ে তাকে যখন ওই গ্রামবাসীরা মারতে এসেছিল তার কিছুক্ষণের মধ্যেই সে ওই লোকটিকে আর দেখতে পায়নি। ইকসান তিরোকে বলে, এখন আর সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব সারিকে খুঁজে বের করতে হবে। তিরো বলে, আমরা সর্বপ্রথম পাক দোকসনের কাছে যাব রিপোর্ট করতে। অপরদিকে রেওয়া জারি ওর লুকমানকে নিয়ে রিনার মাকে দেখতে যায়। সে আগের তুলনায় অনেক বেশি পাগলামি করছে। তখন রিনার মাকে একজন থামাতে গেলে সে কামড়ে ওই লোকটির আঙুল ছিঁড়ে ফেলে। এটা দেখে সেখানকার লোকজন আরও বেশি ভয় পেয়ে যায়। রেওয়া তখন তার তন্ত্রমন্ত্রের মাধ্যমে রিনার মাকে আবার অজ্ঞান করে দেয়। তারপর আগের মতোই রিনার মায়ের হাত পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। তারপর রিনার বাবাকে বলে সেও দতি ম্যাজিকের শিকার হয়েছে। ওইদিকে গ্রামের কিছু লোক রেওয়াকে চিকিৎসার জন্য ডাকতে এসে ঘরের নিচ থেকে কারোর ডাক শুনতে পায়। সেই লোকগুলো জলদি সেখানে গিয়ে দেখে টিয়ারাকে শক্ত করে হাত মুখ বেঁধে রাখা হয়েছে। তারা দ্রুত টিয়ারার হাত পা থেকে দড়ি খুলে দেয় এবং তাকে জিজ্ঞেস করে এই কাজ কারা করেছে। টিয়ারা বলে সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই সে আপাতত তার সাথে পাক দূষণের বাসায় যেতে বলে। সেখানেই তারা সমস্ত কিছু জানতে পারবে। এদিকে তিরো ইকসানকে নিয়ে পাক দূষণের বাসায় যাওয়ার পথেই তার সাথে দেখা হয়ে যায়। তখন সেখানে গ্রামের আরও বেশ কিছু লোকজন ছিল, তার মধ্যে জারি ও লুকমানও উপস্থিত ছিল। তারা ইকসানকে দেখা মাত্রই প্রচণ্ড ক্ষেপে যায়। তখন তিরো তাদেরকে থামিয়ে বলে এই মুহূর্তে তার মেয়ে সারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাক দূষণকে বলে যেভাবেই হোক তার মেয়েকে খুঁজে বের করতে। তখন লুকমান বলে ইকসানই এই সমস্ত কাজ করছে। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক ডোটি ম্যাজিক করে মানুষদেরকে গায়েব করছে এবং মেরে ফেলছে। সেখানে থাকা লোকজনদের লুকমান খেপিয়ে তোলে। সেই লোকগুলো যখন উত্তেজিত হয়ে ইকসানকে মারতেই যাবে তখনই সেখানে টিয়ারা ও সেই লোকজনগুলো চলে আসে। টিয়ারা তাদেরকে থামিয়ে বলে এই সব কিছুর পেছনে কার হাত সে অলরেডি জেনে গিয়েছে। এই কথা শোনা মাত্রই জারে ও লুকমান চুপিসারে সেখান থেকে বেরিয়ে আসে। তারা যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখনই একটা ভয়ানক হাসির শব্দ শুনতে পায়। এটা শুনে তারা দুজনেই বেশ ভয় পেয়ে যাচ্ছিল। তখনই গাছের উপর থেকে একটা বড় চুল এসে লুকমানের গলা পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলে। এটা দেখে জারে অন্যদিকে পালাতে গেলে মানুষের রূপ ধরা ওই বদ জিনটি রিনার রূপ ধরে তার সামনে দাঁড়ায় এবং তাকেও খুবই ভয়াবহভাবে হত্যা করে ফেলে। এদিকে ইকসান ও তিরো গ্রামবাসীদের সবাইকে নিয়ে সারিকে খুঁজতে খুঁজতে ওই ঝর্ণার কাছে চলে আসে। তখন তারা দেখতে পায় সারি এক ভয়ানকভাবে রিচুয়াল করছে। তিরো তার মেয়েকে ডাক দিলে সারি প্রচণ্ড রেগে গিয়ে বলে সে তার মেয়ে নয়। এই কথা বলেই তার গলা চেপে ধরে। তখন দেখা যায় রেওয়া জঙ্গলের ভেতরে ওই কালো জাদু করছে, আর যার কারণেই সারি এমন আচরণ করছে। ইকসান সারিকে থামাতে গেলে সারি তাকে দেখে বলে একমাত্র আমিই শুধু তোমাকে চাই, তুমি আমার ছাড়া আর কারো হতে পারবে না। এই কথা বলে ইকসানকে জড়িয়ে ধরে। ইকসান সারিকে ছুঁড়ে ফেলতেই সে এক ধরনের ম্যাজিক করে যেটার নাম ছিল তোজুয়া। ইকসান ভালোভাবে দেখতে পারছিল না। তখন সে তার পকেট থেকে একটি তসবিহ বের করে দোয়া করে তার দিকে ছুঁড়ে মারতেই সারি সেখান থেকে ছিটকে গিয়ে পাথরের উপরে গিয়ে পড়ে আর সে অজ্ঞান হয়ে যায়। তখন দেখা যায় রেওয়ার কাছ থেকেও ওই কালো জাদুর উপকরণগুলো এক এক করে চারিদিকে সরে ছিটে যাচ্ছে, অর্থাৎ তার কালো জাদু সম্পূর্ণ হয়নি। তখনই ওই মানুষরূপী জিনটি এসে তার গলা একইভাবে পেঁচিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে।
ঠিক তখনই সারির উপর থেকে ওই শয়তানি প্রভাব একেবারে চলে যায়। সারি মৃত্যুসজ্জায় ইকসানের কাছে ক্ষমা চায়, বলে সে তাকে পাওয়ার জন্যই রিওয়ার কাছে গিয়েছিল, যেন কালো জাদুর মাধ্যমে তার আর টিয়ারার মাঝে ভাঙন সৃষ্টি হয়, আর এই সুযোগে সে তাকে আপন করে নেবে। আর রিওয়াও চাচ্ছিল না টিয়ারা ইকসানের সাথে মিশুক, সেই জন্য রিওয়া সারিকে এই ঝর্ণার সামনে এসে রিচুয়াল করতে বলে, আর সেই কথা মতোই সে এই প্র্যাকটিস করছিল। সব কথা শোনার পরও ইকসান তাকে ক্ষমা করে দেয় আর সারি মৃত্যুবরণ করে। তখন সেখানে একজন লোক এসে বলে রিওয়ার দেহ একটি গাছের সাথে ঝুলে আছে। গ্রামবাসীরা জলদি সেখানে চলে যায় আর দেখে সত্যিই তার দেহটা গাছের সাথে ওই চুলের মাধ্যমে ঝুলে আছে। এটা দেখে টিয়ারা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তারপর গ্রামবাসীরা তাকে ওই গাছ থেকে নামায়। পরের দিন রিওয়ার জানাজা শেষে কবর দেওয়ার পর টিয়ারা গ্রামের প্রধানের কাছে তার পিতার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, আর গ্রামের প্রধানও তার বাবাকে ক্ষমা করে দেয়। এমনকি টিয়ারা ইকসানের কাছেও ক্ষমা চায়, কারণ তার পিতা ষড়যন্ত্র করেই তার বাবাকে হত্যা করেছিল। সেই সময় ইকসানও তাকে ক্ষমা করে দেয়। এরপরই মসজিদে আবার নতুন করে মুসল্লিরা আসতে শুরু করে এবং টিয়ারা ও ইকসান মিলে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে থাকে। মাগরিবের পরে কোরআন শিক্ষা শেষ হলে তারা বাচ্চাদেরকে নিয়ে যে যার মতো করে বাসার দিকে চলে যায়। তখন যাওয়ার পথে টিয়ারার সাথে এক অদ্ভুত মহিলার ধাক্কা লাগে, আর সেই মহিলাটি তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।